আপনি নিজেকে কতবার পরিবর্তন করেছেন, কি কি পরিবর্তন করেছেন, এই প্রশ্নটা আসলে অনেকবার চলে আসে। ভালোবেসে দেখুন যে আপনি সুন্দর, আপনার চারপাশের সবাই সুন্দর এবং সেটার ফিডব্যাক আপনি পাচ্ছেন। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সো যখন আপনি ভালোবাসবেন এবং সুন্দর করে কথা বলবেন, সুন্দর বিহেভ করবেন এবং সুন্দরভাবে প্রত্যেকটা জিনিসকে আপনি প্রেজেন্ট করবেন, তখন আপনার চারপাশের মানুষগুলোকে আপনার সুন্দর মনে হবে। একটা ভালো মানুষ কখনো কোনো মানুষকে খারাপ বলে না, তার চোখে একটা চোরও ভালো মানুষ। আপনি নিজেকে কতবার পরিবর্তন করেছেন, কি কি পরিবর্তন করেছেন, এই প্রশ্নটা আসলে অনেকবার চলে আসে আপনার বা বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে। আপনি তো অনেক সময় হয়তো নিজে চেক করতে পারেন না, কিন্তু খেয়াল করে মাঝে মাঝে অনেক প্রশ্ন আসে যে নিজের, কারণ এখনকার আর্টিস্টরা নিজেদেরকে আরো সুন্দর করার জন্য বা নিজেদেরকে সুন্দর দেখার জন্য অনেক কিছু করে থাকে। আমি কি ইঙ্গিত করতে চাচ্ছি, আপনি নিশ্চয়ই বুঝতে হ্যাঁ, পেরেছেন। আপনার অবশ্যই বুঝতে পেরেছি, কিন্তু আল্লাহর রহমতে আপনাদের অবশ্যই কনসার্ন করতে চাচ্ছি, আপনাদের জানাতে চাচ্ছি যে এখন পর্যন্ত এই যে এসেও আমাকে এখন পর্যন্ত কোনো সার্জারি কিংবা কোনো অ্যাস্থেটিক কিংবা কোনো লেজার বা কোনো কিছুর এখন পর্যন্ত প্রয়োজন পড়েনি। আর একটু বয়সে প্রয়োজন পড়লে হয়তো বা তখন ভেবে দেখব, কিন্তু আমি খুবই নর্মাল এবং খুবই সিম্পল, এবং আমি যা দেখেন আপনারা এটাই আমি আসলে এর বাইরে ভিতরে কিছু নেই, আসলে কোনো গোমর নেই, পুরোটাই আপনাদের একেবারে সরাসরি জানতে চাইবো আজকে যে প্রোগ্রামটা হলো বা যে উদ্দেশ্য হয়েছে, সিকিউরিটি পারপাস একটা থাকে, সেক্ষেত্রে এখানে সেলিব্রিটিরা যুক্ত থাকলে সেই জায়গাটা একটু সিকিউরিটি ফিল করে অনেকে। সর্বশেষ আজকের প্রোগ্রাম নিয়ে বা আজকের আয়োজনে কি করবেন? আপনারা বোধহয়, আমি যখন স্পিচ দিচ্ছিলাম তখন লাস্ট একটা কথাই বলেছি, যেহেতু আমি এই প্রোগ্রামটাতে যুক্ত হয়েছি অ্যাজ এ জাজ, তো ডেফিনেটলি আমি এনশিওর করলাম যে এই জায়গার পুরো বিষয়টা খুব নিরাপদ থাকবে, এবং আমি আমার টোটাল টিমকে, এই যে মিস অ্যান্ড মিসেস এলিগেন্সের প্রত্যেককেই আমি এটা খুব ফলো আপে রাখবো, যাতে কোনো কন্টেস্টেন্ট কখনো কোনো অবস্থাতেই কোনো কমপ্লেইন করার সুযোগ না পায়, এবং তারা যেন যেভাবে সেফলি ঘর থেকে বের হয়ে এসে এই প্রোগ্রামটিতে বা প্ল্যাটফর্মটির জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে বা আসছে, তারা যেন সেই খুশি নিয়েই বা আনন্দ নিয়েই বাড়ি ফিরতে পারে। একটা জিনিস খেয়াল করবেন, আমি প্রায়ই দেখি যে অনেকগুলো বিউটি পেজেন্টেই রিসেন্টলি গত এক বছরে দেখেছি, অনেক ভাইরাল কন্টেন্টে দেখি যে অনেক বিতর্ক, অনেক কন্ট্রোভার্সিস। তো সেই বিতর্ক কন্ট্রোভার্সিসগুলো যেন না হয়, আমার এবং আমার পুরো টিমের বাকি যারা বিজ্ঞ জাজ আছেন এবং পুরোটা টিম ইলিগেন্সের, আমি চেষ্টা করব সবাই যেন এই ব্যাপারগুলোতে খুব বেশি নজরদারি রাখেন, এবং প্রত্যেকটি কন্টেস্ট্যান্ট যেন খুব নিরাপদে সুস্থ সুন্দরভাবে শিখে গড়ে তারা ওই গ্র্যান্ড ফিনালে পর্যন্ত পৌঁছায় এবং উইন হন। এটাই আমি আপনাদের কাছে এনশিওর করছি। হ্যাঁ, পরিচালক আছে, তার একটি সিনেমা সেই সিনেমাটা আচ্ছা, উনি নার্গিস আপা, এটা আমি আসলে এখনই বলতে চাচ্ছিলাম না। আমাদের এই ডিসেম্বরেই এই ছবিটার মহরত হবে, এবং ছবিটা একটা বড় ক্যানভাসে হতে যাচ্ছে, ফুললি কমার্শিয়াল মুভি। তো আমি খুবই ভীষণ চমৎকার একটি রোলে অভিনয় করছি, এবং চরিত্রটি খুবই ভাইটাল এবং খুবই ইম্পর্টেন্ট এবং খুবই চমৎকার একটি রোল। সো আই এম সো এক্সাইটেড টু ওয়ার্ক উইথ হার, অ্যান্ড আমি চাই যে বিষয়টা অ্যানাউন্সমেন্ট মহরতেই হোক, এবং সেই ছবির মহরতের ডিরেক্টরি, স্টার কাস্ট এবং ক্যারেক্টার বা ছবি নিয়ে কথা বলুক। আমি এর চেয়ে আজকে বেশি রিভিল করতে চাচ্ছি না। থ্যাংক ইউ।